ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের আমি খাদ্য সরবরাহ দপ্তরের সাব ইন্সপেক্টর পদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এটি 9তম ক্লাস। তো এর আগের যে ক্লাসগুলো আছে সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমি প্রশ্ন দুবার করে রিপিট করব না, সেহেতু প্রত্যেকটা ক্লাসই কিন্তু আপনি দেখলে অনেকটাও কিন্তু উপকৃত হবেন এবং এর থেকে অনেক কোশ্চেন কিন্তু অ্যাজ ইট ইজ পরীক্ষায় দেখতে পাবেন। তো চলুন সেই হিসাবে আজকে শুরু করি আজকের প্রশ্নপত্র এবং দেখে নিই আজকের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আছে। প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা মন দিয়ে দেখবেন, যেগুলো পারবেন না সেগুলো নোট করে নেবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা লেটেস্ট নোটিফিকেশান পেতে এবং সমস্ত রকম প্রশ্নপত্রের জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন সাথে সাথে দেখে নেওয়া যাক যে আজকের প্রথম প্রশ্নটা কি আছে। তো এখানে পোলাভরম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বাংলা ইংলিশ দুটোতেই আপনারা কোশ্চেন পাবেন অবশ্যই, কিন্তু দেখে কোনো প্রবলেম হবে না। তো পোলাভরম প্রজেক্ট ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? পোলাভরম প্রজেক্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীর উপর অবস্থিত এবং কিন্তু এটি কিন্তু রিসেন্টলি কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলেছে। তো সেই জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পোলাভরম প্রকল্প অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং গোদাবরী নদীর ওপরে। কোন নদীর ওপরে? না, গোদাবরী নদীর ওপরে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোনটি তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী? সো এটা কিন্তু বিদ্যুতের হবে, একটু বানানের মিস্টেক আছে। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট বাট ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? তো মিকা বা অভ্র হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট বাট ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো এবার চলে যায় নেক্সট কোশ্চেনে। বাংলায় রসগোল্লা কে আবিষ্কার করেন? হু ইনভেন্টেড বেঙ্গলি রসগোল্লা? এমসি বক্সি, নবীনচন্দ্র বোস, লক্ষ্মীকান্ত অ্যান্ড এস এন বোস? তো নবীনচন্দ্র বোস হচ্ছে বাংলায় রসগোল্লা আবিষ্কার করেন এবং রসগোল্লা আমরা জানি সম্প্রতি ওয়েস্ট বেঙ্গলের জিআই ট্যাগ পেয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে অস্কার 2018 এ কোন ছবিটি সেরা ছবির পুরস্কার জিতেছে? হুইচ মুভি হ্যাজ ওন দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড অ্যাট অস্কার 2018? তো দ্য শেপ অফ ওয়াটার, যার ডিরেক্টর হচ্ছে গুয়েলেরমো ডেল টোরো এবং তিনিও কিন্তু বেস্ট ডিরেক্টরের আর কি যে শিরোপা সেটাও পেয়েছেন এবং তার ছবি দ্য শেপ অফ ওয়াটার সেটাও কিন্তু বেস্ট পিকচারের অ্যাওয়ার্ড পেয়েছেন অস্কার 2018-এ। তো চলুন নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট কোশ্চেন একটি ম্যাথের কোশ্চেন এবং এই ম্যাথটাকে আমরা দেখে নেব যে কিভাবে খুব সহজে সলভ করা যায়। তো চলুন এবার ম্যাথের সলভটাকে বা সমাধানটাকে দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, তো এখানে 5 দাগের কোশ্চেনটা বলছে, দেখুন, পঙ্কজ 5 কিমি হেঁটে 5 কিমি পার ঘন্টা বেগে হাঁটতে থাকে। প্রতি 1 কিমি যাওয়ার পর সে 10 মিনিট বিশ্রাম নেয়। 25 কিমি পথ যেতে তার কত সময় লাগবে? খুবই দারুণ অঙ্ক, ভালোভাবে বুঝবেন। যদি সে ইনিশিয়ালি 5 কিলোমিটার পার বেগে যেত এবং তার 25 কিমি পথ যেতে হতো, তাহলে 25 কিমি পথ যেতে 5 কিলোমিটার পার বেগে তার 5 ঘন্টা সময় লাগতো। কিন্তু সে কি করছে? প্রতি 1 কিলোমিটার যাওয়ার পর সে 10 মিনিট করে বিশ্রাম নিয়ে নিচ্ছে। সে করছে কি, 1 কিমি যাওয়ার পরে 10 মিনিট বিশ্রাম নিচ্ছে। তাহলে 1 মিনিট যাওয়ার পরে 10 মিনিট বিশ্রাম নিচ্ছে, আবার 1 কিমি, আবার দ্বিতীয় কিমি গিয়ে সে আবার 10 মিনিট বিশ্রাম নিচ্ছে। এইভাবে সে যখন 24 কিমি পথ যাবে তখন 24 কিমি 10 বার বিশ্রাম নেবে, 240 কিমি। এবার দেখুন 25 কিমি আমি কেন ধরবো না, যেহেতু 25 কিমিতে সে পৌঁছে যাওয়ার পরে বিশ্রাম নিলে সেটা তো আমার ধরার প্রয়োজন নেই। তাহলে সে 24 কিমি পথ 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, তাহলে টোটাল 240 মিনিট বিশ্রাম নিচ্ছে। তাহলে প্লাস 240 মিনিট, আর এই 240 মিনিটকে যদি আমি ঘন্টায় পরিবর্তন করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 4 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে টোটাল হচ্ছে 5 ঘন্টা প্লাস 4 ঘন্টা সমান সমান 9 ঘন্টা, বা এখানে বি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? রঞ্জি ট্রফি ইজ রিলেটেড টু হুইচ গেম? তো রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেটের সঙ্গে রিলেটেড বা ক্রিকেটের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজ্যপাল কে? হু ইজ দ্য গভর্নর অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? প্রথমত এটা হচ্ছে গভর্নর নয়, এটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। যাই হোক, এখানে জগদীশমুখী হচ্ছে আসামের গভর্নর। প্রত্যেকটা গভর্নর কিন্তু জানা প্রয়োজন, কারণ পিএসসি কিন্তু
পিএসসি বোর্ড কিন্তু গভর্নর নিয়ে কিন্তু প্রশ্ন করে, সুতরাং প্রত্যেকটা গভর্নর কিন্তু জানা প্রয়োজন। দেবেন্দ্র কুমার যোশী বা অ্যাডমিরাল ডি কে যোশী, এটাকে সংক্ষিপ্তভাবে ডি কে যোশীও কিন্তু বলা হয়ে থাকে। তো পরীক্ষায় যদি প্রশ্নে ডি কে যোশী থাকে তাহলে কিন্তু দেবেন্দ্র কুমার যোশী কিন্তু হবে, এবং এটাই হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের রাজ্যপাল। 3 নম্বর সি এর দাগটা দেখে নিই। প্রফুল্ল প্যাটেল হচ্ছে দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদরা আর নগর হাভেলি, এই দুটোরই কিন্তু প্রফুল্ল প্যাটেল হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর, দমন অ্যান্ড দিউ, দাদরা অ্যান্ড নগর হাভেলি। কিরণ বেদি হচ্ছে পুদুচেরি, আমরা সবাই জানি, এবং তিনি একজন আইপিএস অফিসার। ফার্স্ট মহিলা আইপিএস অফিসার হচ্ছে কিরণ বেদি, তিনি পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট কোশ্চেন, টমেটো এর রং লাল হয় কিসের কারণে? দ্য রেড কালার অফ টমেটো ইজ ডিউ টু অ্যান্থোসায়ানিন, ক্যারোটিন, লাইকোপিন, জ্যান্থোফিল। প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো, তবে টমেটো এর রং লাল হয় হচ্ছে অ্যান্থোসায়ানিনের কারণে। আর একটা হচ্ছে আপেলের যে রংটা হয় সেটা হচ্ছে অ্যান্থোসায়ানিনের কারণে হয়, এবং গাজরের যে লাল রং হয় সেটাও কিন্তু অ্যান্থোসায়ানিনের কারণে হয়, কিন্তু গাজরের যে কমলা রং বা অরেঞ্জ কালার সেটা হয় ক্যারোটিনের জন্য, বাট লাল যেটা হয় সেটা অ্যান্থোসায়ানিনের জন্য। তাহলে গাজরের কমলা রং ক্যারোটিনের জন্য, এবং এখানে যে এই কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, টমেটো এর রং লাল হয় হচ্ছে লাইকোপিনের জন্য, খুবই ভুল হয়ে গেছে, মাফ করবেন। টমেটো এর রং লাল হয় হচ্ছে লাইকোপিনের জন্য, একটু ভুল হয়ে গেছে। টমেটো এর রং লাল হয় লাইকোপিনের জন্য, এবং অ্যান্থোসায়ানিন হচ্ছে আপেল। তো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোনটি একটি নেগেটিভ আয়নকে নির্ধারিত করে? হুইচ অ্যামাং দ্য ফলোয়িং উইল বি এ নেগেটিভ আয়ন? যদি এটিতে প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি থাকে, যদি এটিতে ইলেকট্রনের তুলনায় প্রোটন বেশি থাকে, যদি এটিতে নিউট্রনের তুলনায় ইলেকট্রন বেশি থাকে, যদি এটিতে নিউট্রনের তুলনায় প্রোটন বেশি থাকে। অপশানগুলো কিন্তু খুবই কনফিউজিং অপশান। তো ফার্স্ট অপশানটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, ইট হ্যাজ মোর ইলেকট্রনস দ্যান প্রোটনস। এটিতে প্রোটনের তুলনায় ইলেকট্রন যদি বেশি থাকে তবে সেটাকেই আমরা নেগেটিভ আয়ন হিসেবে নির্ধারিত করব। নেক্সট কোশ্চেন হচ্ছে, দুটি একটি অঙ্ক। তো এই অঙ্কের সমাধানটাকে খুব শর্টকাটের মধ্যে আমরা দেখে নেব। তো দেখে নেওয়া যাক এই অঙ্কের সমাধানটাকে। ফ্রেন্ডস, 8 দাগের কোশ্চেনটা বলছে, দেখুন, দুটি সংখ্যার যোগফল 22 এবং সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 14, সংখ্যা দুটির গুণফল কত? তো দেখুন, বলছে যে সংখ্যা দুটির যোগফল, মনে করি সংখ্যা একটা এক্স আর একটা ওয়াই, যোগফল হচ্ছে 22 আর তাদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে 14। এইবার দেখুন, এই ইকুয়েশনটা তো সবাই জানে, কিন্তু আপনারা হয়তো কেউ কেউ এখানে মাইনাস দিয়ে এখানে প্লাস করে কাটাকুটি করে করবেন। তো আমি এই ক্ষেত্রে একটা একদম শর্টকাট নিয়ম বলবো, এবং খুবই দুর্দান্ত একটা নিয়ম। যখন আপনি এক্স এর মান বার করবেন, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করুন, এই দুটোকে যোগ করে 22 প্লাস 14কে যোগ করে 2 দিয়ে ভাগ করুন। যদি আপনি ওয়াই এর মান বার করতে যান তাহলে 22 মাইনাস 14 করে 2 দিয়ে ভাগ দিন, তাহলে এখানে 22 আর 4 26 আর 10 36/2, এখানে 18 হচ্ছে এক্স এর মান, আর ওয়াই এর মান হচ্ছে 14 আর 8 22, তাহলে 8/2, তার মানে 4। তাহলে এক্স আর ওয়াই এর গুণফল বলেছে, দেখুন সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটি একটা 18 একটা 4, আর এদের গুণফল করলে 72, বা বি এর দাগ কারেক্ট অ্যান্সার হবে। তো এবার যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, কোন দুই ভারতীয় 2018 সালের রামন ম্যাগসেসে পুরস্কার জিতেছে? হুইচ টু ইন্ডিয়ানস আর অ্যামাং 2018 রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড উইনার্স 2018? দুজন ভারতীয় পেয়েছেন, এবং দুজন ভারতীয়র নামই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু যে কোনো একজনের নাম দিতে পারে, আবার দুজনের নামও দিতে পারে। তো সুতরাং অবশ্যই দুটো নামকে আপনারা ভালোভাবে মনে রাখবেন, ভারত ভাটানি অ্যান্ড সোনাম ওয়াংচুক, এই দুটো নামই কিন্তু এরা কিন্তু 2018 সালে রামন ম্যাগসেসে পুরস্কার জিতেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারত ভাগ হওয়ার সময় নিম্নলিখিত কোন দুটি রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্গত ছিল না? তো অ্যাট দ্য টাইম অফ ডিভিশন হুইচ টু ডিস্ট্রিক্টস ওয়ার নট এ পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে পুরুলিয়া অ্যান্ড মুর্শিদাবাদ তখন পশ্চিমবঙ্গের অন্তর্গত ছিল না। নেক্সট কোশ্চেন হচ্ছে আবার একটি ম্যাথের কোশ্চেন, এবং এখানে লাভ ক্ষতির অঙ্ক। তো লাভ ক্ষতির অঙ্কটাকে খুব সহজ ভাষায় দেখে নেব, এবং এটি কিন্তু মুখে মুখে হয়, এই অঙ্কটার কিন্তু মুখে মুখে অ্যান্সার করা যাবে। কীভাবে মুখে মুখে অ্যান্সার করবেন চলুন দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, নেক্সট যে কোশ্চেনটা, এটা কিন্তু অনেক পরীক্ষায়, মানে ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসে।
তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এক ব্যক্তি একটি বস্তুকে 7% ক্ষতিতে বিক্রি করে, যদি সে বস্তুটিকে আরও 64 টাকা বেশিতে বিক্রি করে তাহলে তার 9% লাভ হয়। বস্তুটির ক্রয় মূল্য কত সেইটা বার করতে হবে। দেখুন, সবসময় আমি বলেছি সিপিকে 100 ধরে নেবেন এই লাভ ক্ষতির অঙ্কে। সিপিকে 100 ধরলে যদি সে 7% ক্ষতিতে বিক্রি করতো, তার মানে যদি সে 93 টাকায় বিক্রি করে, আবার বলছে যদি সে 9%, যদি সে বস্তুটিকে আরও 64 টাকায় বেশিতে বিক্রি করতো, যদি 93 টাকায় বিক্রি না করে 93%-এ বিক্রি না করে আরও 64%-এ বেশি 64 টাকা বেশি বিক্রি করতো, তাহলে তার 9% লাভ হতো, তার মানে 109% লাভ হতো। তাহলে এই রকম ক্ষেত্রে সবসময় এই দুটোকে যোগ করে দেবেন, একটা ক্ষতি একটা লাভ বললে সবসময় এই দুটোকে যোগ করে দেবেন, দিয়ে সেটাকে এই টাকার সমান সমান ধরতে হবে। তো ধরলে 9 আর 7 16% ইকুয়াল টু 64, তাহলে 1% ইকুয়াল টু 4 হলে 100% সমান সমান 400, তাহলে এখানে সিপি হয়ে যাবে 400 বা বি এর দা কারেক্ট অ্যান্সার। তো এবার যে নেক্সট কোশ্চেন, ভারতের পৌরাণিক কাহিনীর প্রাচীনতম সংগ্রহ বলা হয় কোনটিকে? দ্য ওল্ডেস্ট কালেকশন অফ ফ্যাবেলস ইন ইন্ডিয়া ইজ কল্ড, ঈশপের কথা, পঞ্চতন্ত্র, উপনিষদ, এবং এখানে নান অফ দিস করে নিন, এনওটি, নান অফ দিস। তো এটা হচ্ছে পঞ্চতন্ত্রটাকে হচ্ছে ভারতের পৌরাণিক কাহিনীর সব থেকে প্রাচীনতম বলা, এবং 300 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এটি রচনা করা হয়, এবং এটি লেখেন হচ্ছে বিষ্ণু শর্মা। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি কে লেখেন না বিষ্ণু শর্মা কিন্তু এই পঞ্চতন্ত্রের লেখক বিষ্ণু শর্মা। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম নোবেল পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়? ইন্ডিয়াস ফার্স্ট নোবেল প্রাইজ ওয়াজ গিভেন ফর, এখানে এই যে সাহিত্য এবং রসায়নের মধ্যে কিন্তু কনফিউজিং হতে পারে, তো আমরা সবাই জানি যে সাহিত্যেই সর্বপ্রথম রবীন্দ্রনাথ টেগর 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পান। আর টেগর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান ফর পোয়েম গীতাঞ্জলির জন্য 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এর দাগ। নেক্সট কোশ্চেন হচ্ছে, ফিউজ তার কোন কোন ধাতুর মিশ্রণ? ফিউজ ওয়্যার ইজ অ্যালয় অফ তামা, কপার অ্যান্ড জিঙ্ক, আয়রন অ্যান্ড টিন, লিড অ্যান্ড টিন, জিঙ্ক অ্যান্ড টিন। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লিড অ্যান্ড টিন, সীসা এবং টিনের মিশ্রণ ধাতু হচ্ছে ফিউজ তার। নেক্সট কোশ্চেন হচ্ছে আবার একটি ম্যাথের কোশ্চেন, এবং এটি হচ্ছে মিক্সার অ্যান্ড এলিগেশনের কোশ্চেন। তো এই কোশ্চেনটাকে আমরা খুবই সহজ ভাষায় দেখে নেব। তো এবার এই কোশ্চেনটাকে দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা বলছে, একটি মিশ্র ধাতুতে তামা ও দস্তার অনুপাত 7:5, যদি 720 গ্রাম মিশ্রণের সাথে 80 গ্রাম তামা যোগ করা হয় তাহলে নতুন মিশ্রণে তামা ও দস্তা ও তামার অনুপাত কত হবে? এখানে প্রথমে তামা ও দস্তার অনুপাত দিয়ে দিয়েছে 7:5, এবং এইটা বরাবর হচ্ছে 720 গ্রাম, তাহলে 7:5 12 রেশিও ইকুয়াল টু 720 গ্রাম, তাহলে 1 রেশিও ইকুয়াল টু 60 গ্রাম। তাহলে এখানে এটা হচ্ছে তামা আর এটা হচ্ছে দস্তা, তাহলে দস্তা হয়ে যাচ্ছে 420 গ্রাম, আর তামা হয়ে যাচ্ছে 420 গ্রাম, আর দস্তা হয়ে যাচ্ছে 300 গ্রাম, তবেই 720 গ্রাম পুড়ে যাচ্ছে। এরপর বলছে যদি আরও 80 গ্রাম তামা যোগ করা হয়, তাহলে তামার ঘরে আরও 80 গ্রাম যোগ করলে এখানে 500 গ্রাম নতুন তামা হয়ে যাচ্ছে 500 গ্রাম, আর দস্তা তো সেম থাকছে, তাহলে 300 গ্রাম। তাহলে এখান থেকে কাটাকুটি করলে তামা ইস্টু দস্তা হচ্ছে 5:3, কিন্তু কোশ্চেনে কিন্তু এইখানে কিন্তু সবাই অ্যান্সার করে দেবে এ এর দাগ, যেটা কিন্তু সম্পূর্ণ ভুল অ্যান্সার। তার কারণ হচ্ছে কোশ্চেনে এখানে বলেই দিয়েছে দস্তা ও তামার অনুপাত, এই অনুপাতটা কিন্তু কোশ্চেনে ঘুরিয়ে চেয়েছে। সুতরাং কোশ্চেনটাকে ভালোভাবে যদি না দেখা হয় তাহলে কিন্তু এই 5:3 অ্যান্সার করলে কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু রং হয়ে যাবে। তো এখানে যেহেতু দস্তা ইস্টু তামা চেয়েছে, তাই অনুপাতটা ঘুরে 3:5 বা ডি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে যায় নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, তারাদের রং পরিবর্তন কিসের কারণে হয়? দ্য কালার অফ দ্য স্টার ইজ অ্যান ইন্ডিকেশন অফ ইটস, পৃথিবী থেকে সূর্য দূরে থাকার কারণে, তাপমাত্রার কারণে, দীপ্তিতর কারণে, সূর্য থেকে দূরে থাকার কারণে। তো এটা হচ্ছে তাপমাত্রার ভেরিয়েশনের জন্যই কিন্তু তারাদের রং কিন্তু বিভিন্ন প্রকার বদলাতে থাকে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি হুমায়ুনের ভাই নয়?
হু অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ ব্রাদার অফ হুমায়ুন? তো হুমায়ুনের বাবার নাম আমরা জানি বাবর, এবং বাবরের ছেলে হচ্ছে হুমায়ুন, এবং হুমায়ুনের ভাই নয় এখানে হচ্ছে খুররম, কিন্তু হুমায়ুনের ভাই নয়। তাছাড়া অস্করি, কামরান, হিন্দাল এরা সবাই হচ্ছে হুমায়ুনের ভাই। খুররম কিন্তু হুমায়ুনের ভাই নয়। তো 9 সিদ্দাক হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং লাস্ট কোশ্চেন, কোন শিখ গুরু জাহাঙ্গীরের আদেশে হত্যা হয়েছিলেন? হুইচ শিখ গুরু ওয়াজ কিল্ড অন দ্য অর্ডার অফ জাহাঙ্গীর? অঙ্গদ, অর্জুন দেব, তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং? তো এই কোশ্চেনটার উত্তর আপনারা কমেন্ট বক্সে ছেড়ে দেবেন। আপনারা অবশ্যই সবাই কমেন্ট করবেন, যারা যারা দেখবেন সবাই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কে কোটি কোশ্চেনের অ্যান্সার করতে পারলেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে এই রকমই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে হাজির হব খুব শীঘ্রই। তো আজকের এই পর্যন্তই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটিকে কিন্তু বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না, এবং যাওয়ার আগে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।